মিস্টার গাঙ্গুলি শুনুন, এখানে আমি আপনার চা, জল আর লুচি সব রেখে গেলাম, ঠিক আছে? আচ্ছা শুনুন, প্রথমে আপনি জলটা খাবেন, তারপরে চা খাবেন, তারপরে লুচিগুলো খাবেন, কারণ লুচিগুলো ঠান্ডা হয়ে গেলে খেতে একদম ভালো লাগবে না, ফুলকো ফুলকো ব্যাপারটাই থাকবে না, ঠিক আছে? আমি এখন আসছি, আমার অনেকগুলো কাজ আছে। আরে দাঁড়ান দাঁড়ান, এত তাড়াহুড়ো করে কি বললেন আমি কিছুই তো বুঝলাম না। দাঁড়ান তো, জল, চা, লুচি, আগে কোনটা খাবো? আগে আগে চা খেয়ে নেবেন। আর জলটা তাহলে কখন খাবো? তাহলে আগে জল খেয়ে নেবেন, তারপরে চা খাবেন। আগে জল খাবো, তারপরে চা খাবো, তাহলে তো লুচি ঠান্ডা হয়ে যাবে। তাও তো ঠিক। তাহলে এক কাজ করুন, আপনি আগে লুচি খেয়ে নিন, তারপরে চা খেয়ে নেবেন, ঠিক আছে? এবার আমি যাই। আর জলটা? আর লুচি খেয়ে চা খেলে তো অম্বল হয়ে যাবে। কি বলছেন বলুন তো আপনি? শুনুন, আপনি যা খুশি তাই করুন, আমাকে এখন আর ডিস্টার্ব করবেন না, আমার অনেক কাজ আছে, যা খেতে ইচ্ছা হয় আপনি খেয়ে নিন। আরে দাঁড়ান দাঁড়ান, এত তাড়াহুড়ো কেন করছেন? আর চা জল খাওয়ার একসাথে এরকম ভাবে দিয়ে গেলেন কেন? আমার এখন কথা বলার সময় নেই মিস্টার গাঙ্গুলি, আমার মাথায় এখন অনেক কিছু প্ল্যান করতে হবে, সামনে জামাই ষষ্ঠী। জামাই ষষ্ঠী? কি বলছেন বলুন তো? এই তো কদিন আগে জামাই ষষ্ঠী হলো, মাসিমা এত কিছু রান্না করে নিয়ে এলেন, সেলিব্রেশন হলো, আপনি কি সব ভুলে গেলেন নাকি? নাকি পরের বছরের জামাই ষষ্ঠী করার প্ল্যানটা এখন থেকেই ভাবছেন? আমি আসলে এত কথা বলি না, কি সব ভুলভাল যে বলে ফেলি আমি নিজেই বুঝতে পারি না মাঝে মাঝে। একটু কাজ আছে, 1 মিনিট আসছে। ছাড়িয়ে না দিলে ছিঁড়ে যেতে পারতো, তাই ছাড়িয়ে দিলাম। থ্যাংক ইউ। ওয়েলকাম। জোর বাঁচান, আমি বেঁচে গেছি। মুখ ফসকে এমন কথা বলে দিচ্ছিলাম। বুঝতে পারিনি। তা কোথায় গেছিলে? কোথায় গেছিলাম মানে ওই কেনাকাটা করতে গেছিলাম দোকানে। কই হাতে তো ব্যাগটা কিছুই দেখছি না। আরে আরে শোনো না, সব তো বন্ধ ছিল তাই জন্য। তা ফোন লাগাও, কথা বলবো। কাকে? কাকে? যার সাথে তুমি লুকিয়ে লুকিয়ে গল্প করছিলে তাকে। যার সাথে চুপি চুপি বসে চা খাচ্ছিলে, গল্প করছিলে। ফোনটা লাগাও, কথা বলবো তো আমি। পারমিতা, তুমি জানো বাড়িতে আর কেউ জানে না তো? দাদাভাই জানলে কিন্তু কুরুক্ষেত্র করে দেবে। বলো না, কেউ জানে না তো? কাউকে বলোনি তো? আমি জানি। আমিও জানি। আমরা সবাই জানি।
শুধু তোমার এই রাগী দাদা বাদে। এই দিদি ভাই, তা বলছি এতদিন পর কৌশিকটার সাথে আবার দেখা হলো। হ্যাঁ, কি খাওয়ালো বল না। সারাদিন শুধু খাওয়া খাওয়া খাওয়া। বৌদি ভাই, আমি তোমায় বলছি, শোনো, ওকে যদি না নিয়ে যাই না, তোমাদের কনভারসেশনটাই খাওয়া দিয়ে আটকে থাকবে, আর এগোবে না। এই দিদি ভাই, কংগ্রাচুলেশন। আমি সত্যি খুব খুশি হয়েছি রে যে তোরা এই ডিসিশনটা নিয়েছিস। তুই দেখিস এবার তুই আর কৌশিকদা খুব ভালো থাকবি। এই দিদি ভাই, তাহলে আমি আসছি, বুঝলি? তুইও চ। কিন্তু হ্যাঁ, কি খেলি না খেলি সব কিন্তু আমি পরে শুনবো। হ্যাঁ, ওরবো তো, বসতে হবে তো। ঠিক আছে ঠিক আছে, তুই চল তো, তোকে আমি খাওয়াবো, চল চল। এখন দেখ, ওর কাছে যখন আবার সুযোগ এসেছে, তখন আমাদেরকে উচিত না ওকে দ্বিতীয়বার সুযোগটা দেওয়া? যখন আমার মনে হচ্ছে অপূর্ব যে শুভ্রা নিজেও কৌশিককে দ্বিতীয়বার সুযোগটা দিতে চায়। মা, দ্বিতীয়বার সুযোগ দিলে কি উল্টো দিকের মানুষটা সেই সুযোগের মর্ম বুঝবে? কি গ্যারেন্টি আছে যে কৌশিক আবার সেম ঘটনা ঘটাবে না? তখন শুভ্রা সহ্য করতে পারবে তো মা? দেখ, কি হলে কি হবে সেটা ভেবে তো সব সিদ্ধান্ত নেওয়া যায় না। এখন ওকে যদি আমরা যেতে না দিই, তাহলে আমাদের মনেও কিন্তু সবসময় এই প্রশ্নটা থেকে যাবে যে আমরা যে ওকে সুযোগটা দিলাম না, সেটা ঠিক করলাম তো? আমাদের জন্যই ও আবার সংসারটা করতে পারলো না, এটা কিন্তু সব সময় আমাদের মনে হবে। আগেই যদি খারাপটা ধরে বসে থাকি অপূর্ব, তাহলে ভালো হতে পারতো সেই সুযোগটাও তো হারিয়ে ফেলবো, তাই না? আমি জানি না মা, আমি জানি না। আমি কিছুতেই তোমাদের কথায় সায় দিতে পারছি না, কিছুতেই না। যেই ছেলে অলরেডি একবার পিঠে ছুরি মেরেছে, তাকে দ্বিতীয়বার আবার পিঠ বাড়িয়ে দেবো ছুরি মারার জন্য? না, কিছুতেই না। আমার কাছে এটা আনএক্সেপ্টেবল। মিস্টার গাঙ্গুলি, আপনি এই কথাগুলো শুভ্রার ভালোর জন্যই বলছেন, আমি সেটা বুঝতে পারছি, আমরা সবাই বুঝতে পারছি। কিন্তু আমি আপনাকে আগেও বলেছি, আবারও বলছি মিস্টার গাঙ্গুলি, আপনি শুভ্রার দিকটা একবার ভেবে দেখুন। ও কি চায় একবার একটু বুঝুন। ও কি সারা জীবন এভাবে একা থেকে যাবে? যে মানুষটাকে ও ভালোবেসেছিল, সেই মানুষটা একটা ভুল করেছে, সে তো ভুলটা শুধরেও নিয়েছে। আর শুভ্রাও পুরনো সব কথা ভুলে এখন আবার নতুন করে সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যেতে চায়। আমরা কি পারি না সবাই মিলে ওদের দুজনকে এক করে দিতে মিস্টার গাঙ্গুলি? আমি বলছি এতে শুভ্রা সুখী হবে, আর আপনি তো চান শুভ্রা খুশি থাকুক, সুখী হোক। মা, তুমি কৌশিককে বিশ্বাস করতে পারছো? তুমি সত্যি কৌশিককে বিশ্বাস করতে পারছো? বিশ্বাস না করে কি করি বলতো? দেখ, সেদিন তো ছেলেটা এসেছিল, হাবভাব দেখে মনে হলো অনেকটা বদলে গেছে। বারবার বলছিল যে এবার আর আমাদেরও নিরাশ করবে না। এত কথার পর ওকে বিশ্বাস না করে কোথায় যাই বলতো অপূর্ব? আর সত্যি কথা বলতে কি, আমি তো বরাবর চেয়ে এসেছি আমার মেয়েটা একটু সংসার করুক, আমার মেয়েটার মুখে একটু হাসি ফুটুক। কিছু জিনিস তো আমাদের ভাগ্যের হাতে ছেড়ে দিতেই হয়, তাই না? মিস্টার গাঙ্গুলি, ভাগ্য কিন্তু সবসময় মানুষকে নিরাশ করে না। আমরাও তো আমাদের জীবনকে দ্বিতীয়বার সুযোগ দিয়েছি, বলুন। এই বিয়েতে মত দেওয়ার আগে কতবার ভেবেছি, কতবার নিজের মনকে বুঝিয়েছি, তারপর রাজি হয়েছি। আমরা এখন ভালো নেই মিস্টার গাঙ্গুলি। আপনি বলুন, আপনার কি মনে হয় আমরা যেটা করেছি সেটা ঠিক করেছি না ভুল করেছি? তাহলে আমরা যদি দ্বিতীয়বার সুযোগ পেতে পারি, শুভ্রা কেন পাবে না? অপূর্ব, এবার মতটা দিয়ে দে বাবা, কাল ওখানে থাকিস। মিস্টার গাঙ্গুলি, আপনি যদি ওখানে থাকেন, শুভ্রা কিন্তু অনেকখানি ভরসা পাবে। আপনাকেই এখন ওর মনের জোর বাড়াতে হবে মিস্টার গাঙ্গুলি। কিরে অপূর্ব, চুপ করে আছিস কেন? কাল থাকবি তো?
বেশ, থাকবো। তবে এটা ভেবো না যে কৌশিকের ব্যাপারে আমার কোনো রকম মত আছে। আমি শুধুমাত্র তোমাদের কথা শুনে আর শুভ্রার মুখ চেয়ে রাজি হয়েছি। কৌশিককে আমি আর কোনোদিনও মেনে নিতে পারবো না মা। নেভার নেভার। মা, কিছু বুঝতে পারলেন? এত সহজে তো ওর রাজি হবে না, ওকে ধীরে সুস্থে রাজি করাতে হবে। আর সে কাজটা পারমিতা একমাত্র তুমি আর আমরা দুজনেই করতে পারবো। আগে দেখা যাক, কাল কৌশিক আসুক তো। তুই এত বাজার করেছিস? বৌদি ভাই সাহস দিল, আমিও বাজার করে ফেললাম। এই শোনো না, আমার এখন অনেক কাজ আছে, আমি বেরোচ্ছি। হ্যাঁ, এই কোথায় যাবি? জল খাবারটা খেয়ে যা। না না, তো বুঝতে পারছো না, অনেক কাজ আছে, আমি বেরোচ্ছি, আমার দেরি হয়ে যাবে। মা দেখুন, অনেক কিন্তু সব ঠিকঠাক করে নিয়ে এসছে, একটা ভুলও ধরা যাবে না কিন্তু। দেখুন কাকিমণি, মাছ মাংস সব একদম ফ্রেশ। কিরে ছোট, খুব তো বলেছিলি, এবার দেখ পারমিতা অনির ওপর ভরসা করে ঠিক করেছে কি না সেটা বল। ও দিদি, আমি তো বিশ্বাসই করতে পারছি না, অনি এত বাজার করেছে, তাও আবার সব ঠিকঠাক করে। ও তো কোনোদিন বাজারেই যায়নি। তাহলে কাকিমণি এবারে ভরসা করা যাবে তো অনির ওপর? ও মা বলছি, চলুন, অনেক রান্না বান্না আছে, আমাদের অনেক কাটাকাটি বাটাবাটি করতে হবে। মাংসটা তাহলে ম্যারিনেট করে নি। আর কাতলা মাছ এনেছে অনি, তাহলে দই কাতলা করি। হ্যাঁ, দই কাতলা। চলুন চলুন। মা, কাকিমণি, আরে বাবা, তোমরা এখন রান্না নিয়ে ব্যস্ত হয়ে পড়লে কেন? দরকার আছে, ও তুই বুঝবি না। ভালো লাগছে তোকে? তুই একটু এখানে বস, আমরা আসছি। শুভ্রা দেখো না, কে এলো আমার ওদিকে, একটু কাজ আছে, যাও 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 দেখো। এই তো জামাইবাবু চলে এসছে, একটু মিষ্টি মুখ করতে হবে, অল্প করে একটুই দিচ্ছি। এই শুনছো, কোথায় গেলে? তাড়াতাড়ি এসো, কৌশিক এসে গেছে। আজকে তো জামাই ষষ্ঠীর সব আয়োজন আপনার জন্যই হয়েছে। আসুন আসুন, ভিতরে আসুন, মিষ্টি আসুন। তোমরা সবাই কেমন আছো? এই তো চলে যাচ্ছে, তোমাকে থেকে আরো ভালো লাগছে। আজকে তো খাওয়া দাওয়া অ্যারেঞ্জমেন্ট সব আছে। বসো বসো, কৌশিকদা বসো। আসুন বসুন। বাবা, ঠিক আছে ঠিক আছে, খুব ভালো থেকো। আর সেদিন যা হলো কিছু মনে রেখো না বাবা। না না বাবা, কি বলছেন আপনি? অন্যায়টা তো আমি করেছি। আর সত্যি তার কোনো ক্ষমা হয় না। তারপরেও যে আপনারা আমাকে এভাবে ডেকেছেন, এভাবে যত্ন নিচ্ছেন, সত্যি সত্যি আমি খুব লজ্জিত, অনুতপ্ত। থাক না বাবা, অতীতের কথা যত মনে না করা যায় ততই মঙ্গল। একদম ঠিক বলেছেন না। অতীতের কথা ভেবে আমরা আমাদের বর্তমান আর ভবিষ্যৎকে কেন নষ্ট করব বলুন তো?
শুভ্রাম, এখানে দাঁড়িয়ে রইলে কেন? চলো কৌশিক বাবুর পাশে বসবে, এসো। পারমিতা, পারমিতা, এই সব কিছু সত্যি? বিশ্বাস করতে পারছি না। সবটা সত্যি। আমি তো আছি। আমি পুরোপুরি চেষ্টা করব আমার তরফ থেকে, যাতে তোমার স্বপ্নগুলো আমি পূরণ করতে পারি। এখন কাঁদলে হবে না, এত মিষ্টি করে সেজেছ, সাজটাই তো নষ্ট হয়ে যাবে। এসো এসো এসো, মুখে হাসি নিয়ে এসো, জামাইবাবুর পাশে বসবে। এসো এসো। বলছি বসো, বসো না। আরে কি হলো, সবাই এইভাবে বসে আছো কেন? এতদিন পর সবাই একসাথে আছি, একটা ছবি তোলা যায় না? এই মিষ্টি, ক্যামেরাটা নিয়ে এত তাড়াতাড়ি। একদম। সবাই তো আছে বাড়ির, বাট অনেকে দেখছি না। মিষ্টি, অনেক কোথায়? দাদা ভাই তো আমি বলছি তুমি খেয়ে নাও, অনেক একটু বেরিয়েছে, ও এক্ষুনি চলে আসবে। মা, ও মা, এই তো আমি। মা একটু দেখে নিন মা, সবকিছু ঠিকঠাক সাজাতে পেরেছি কিনা। দেখে নিয়েছি, একেবারে নিখুঁত হয়েছে। এক মিনিট মা, এটা কৌশিক বাবুর জন্য একটা ছোট্ট উপহার। ও মা, তুমি এটাও মনে রেখেছো? এটা কি করে ভুলে যাই বলুন তো? জামাইকে কি খালি হাতে আশীর্বাদ করা যায়? দিদি নিয়ম কানুন সবকিছু জানে। তুমি এমন করছো যেন দিদিকে তুমিই শেখাচ্ছ। একটা ছোট্ট বিষয়কে নিয়ে তুমি এত বাড়াবাড়ি করো না, পারো না? ছোট কি হচ্ছেটা কি? ও তো ঠিক কাজই করেছে, এত সুন্দরভাবে সব ব্যবস্থা করেছে যে আমাকে কোনো দিকে আর তাকাতেই হয়নি। প্রশংসা করবি তো? কেন রে, এসব ছোটখাটো বিষয়ে প্রশংসা করতে তো কিসের এত বাদে, বুঝি না। এসো। পারমিতার নামে এক ঢোক জল বেশি খাচ্ছে দিদি। ওর সামনে আমায় কথা শোনাচ্ছ তো? আমি চুপচাপ সব সহ্য করে নেব, সে মেয়ে কিন্তু আমি নই। দেখেছো তো মা, তোমার জায়গাটা কিরকম আস্তে আস্তে খারাপ করে দিচ্ছে নতুন দিদি। দাঁড়াও না, আছি তো তককে তককে, একটা সুযোগ পাই, ছাড়বো নাকি? বৌদি, আমি যাই রে এবার। কি, তুই এখন চলে যাবি কেন? দাঁড়া, একটু কিছু খা, তারপরে যাবি। প্রচুর কাজ আছে, প্লিজ এখন যাই, প্লিজ এখন যাই। ওমা যাবে কি? আজকে বাড়িতে এত হই হই আনন্দ, খাওয়া দাওয়া, আর তোমার তো শনি রবিবার ছুটি থাকে। আজকে দিনে আমাদের সাথে থেকে খাওয়া দাওয়া করে তারপর যেও। এসে যখন পড়েছো তখন তন্নিকে আমরা ছাড়ছি না। আরে কৌশিক দা যে কখন এলে? অনেকক্ষণ এসেছি। আমি এসে সবাইকে জিজ্ঞেস করলাম যে বাড়ি সবাই আছে, অনেকে দেখতে পাচ্ছি না। আর বলুন, আমি তো একটা কাজে গেছিলাম, তো ওটা মেটাতে গিয়ে দেরি হয়ে গেল। ও শোনো না, এটা তোমার জন্য। আরে আর দিদি ভাই, এটা তোর জন্য। আরে বাবা, এগুলো আবার কে আনতে বললো বলতো? আরে বাবা, কি আনতে বলবে, নিজে নিয়ে এসছি। নে ধর। আর দেখ, আমি তো এমনিও আর কাউকে কিছু দিতে পারি না, তাই নিয়ে এলাম। আর আমার জন্য আনিসনি? আচ্ছা, তোর জন্য পরের বার একদম পাক্কা। আসলে আজকে দিদি ভাই আর কৌশিকদা স্পেশাল তো, তাই। আচ্ছা আচ্ছা অনি, এবার যা খেতে বস। তুই তো আজকে জল খাবার পর্যন্ত খাসনি। হ্যাঁ জাম্মা, আমি এক্ষুনি মুখ হাত ধুয়ে আসছি। আসছি গো।
কি হয়েছে? এটা তোমার জন্য। কি এটা? আরে দেখো না, একটা দামি বিদেশি ব্যাগ এনেছি। হ্যাঁ, পছন্দ? তুমি ব্যাগ এনেছো? হ্যাঁ, দেখলে দামি বলো? অবশ্যই। দেখলে তো তোমার জন্য কিরকম গিফট কিনতে শিখে গেলাম। তাই তো দেখছি অনি। না, এত দামি জিনিস কেউ দেখে ফেলার আগে লুকিয়ে রাখি, বুঝলে? এই বরং যাই। আমিও যাই, হাত মুখটা ধুয়ে চলে আসি। অনি, শুভ্রা, কৌশিক বাবু, ঋতু সবার জন্য উপহার কিনে আনলো, কিন্তু অনি তো এখন দোকানেও যাচ্ছে না। তাহলে এত টাকা পেলো কোত্থেকে? না বাবা, এই নিয়ে আর কোনো কথা তুলবো না। কাকিমণি আবার আমায় ভুল বুঝে রাগারাগি করবেন। আন্টি, তুমি এত রাতে এখনো ঘুমাওনি? তুমিও তো দেখছি ঘুমাওনি। তা এত রাতে বাইরে কি করছিলে তুমি শান্তনু? এই মহিলা সারাক্ষণ জাসুসি করে চলেছে আমার পিছনে। ভাবলাম মাঝ রাতে বাড়ির পিছন থেকে জিনিসটা কালেক্ট করে নিয়েই চলে আসে। এখন কি বলবো? শান্তনু, আমি কিছু জিজ্ঞাসা করেছি তোমাকে, বলো। না মানে বাড়ির বাইরে। সেটা তো দেখলাম, একটা ছেলে তোমার হাতে কিছু একটা দিল। তা কি দিল তোমাকে এত রাত্রিবেলায়? দেখি, দেখাও। তেমন কিছুই না, তেমন কিছুই না, এমনি। হ্যাঁ, সেটা বুঝতে পারছি এমনি, কিন্তু তুমি যদি না দেখাও তাহলে কিন্তু আমি বাড়ির লোকেদেরকে এবার ডাকতে বাধ্য হব শান্তনু। এই না না, আপনি কিন্তু আমাকে এমনি এমনি সন্দেহ করছেন। মানে আপনি যা ভাবছেন তা কিন্তু একেবারেই নয়। ওই অফিসে আমি আমার একটা জিনিস ফেলে এসেছিলাম, তো সেইটা দিতেই আমাকে আমার এক কলিগ এসেছিল আর কি বাড়িতে। এত রাত্রিবেলায়? হ্যাঁ, শিফটটা তো এত রাত্রি ওর শেষ হয়। কি এমন এত ইম্পর্টেন্ট জিনিস যে তোমাকে এত রাত্রিবেলাই নিতে হলো? তুমি সকাল অবধি ওয়েট করতে পারলে না? দেখি একটু, সেটাই তো দেখতে চাইছি, দেখাও। উফ, কি বিপদে পড়লাম। কি করে যে ইরিটেটিং মহিলার থেকে ছাড় পাই, কিন্তু কিছু তো একটা করতে হবে। কি করি? শান্তনু, দেখি। এই যে আমার অফিসে দরকারি কাগজপত্রগুলো। মনে হচ্ছে এই যাত্রায় উতরে দিয়েছি। আপনাকে খুলে বলতাম দেখতে, কিন্তু আপনি হয়তো বুঝবেন না। আচ্ছা, একটা কথা বলবো? আপনি আমাকে একদম পছন্দ করেন না, তাই না? না,
তা নয়। আমি বুঝতে পারছি, আসলে হঠাৎ করে চলে আসা একটা অচেনা ব্যক্তি, উড়ে এসে জুড়ে বসেছি, তার মধ্যে উটকো একটা। ঠিক আছে, তুমি এইভাবে ভাবছো কেন? আমি কথাটা। কোনো চিন্তা নেই, আর আপনাকে চিন্তা করতে হবে না। আমি খুব শিগগিরই, মানে কালকেই বাড়ি থেকে চলে যাব। চলে যাচ্ছ মানে? আপনাদেরকে অনেক অসুবিধার মধ্যে ফেললাম, আর তাছাড়া আমার তো থাকার কথাই ছিল না এতদিন। ভেরি সরি এতদিন ধরে আপনাদের দুশ্চিন্তা বাড়ানোর জন্য। না না, তুমি এভাবে চলে যেতে পারো না। তুমি বাবার অতিথি, তুমি বাবাকে না বলে এভাবে চলে যেতে পারো না শান্তনু। নো ওয়ারি, আমি সিনিয়র গাঙ্গুলিকে বলেই যাব। উনি এখানে আমার গার্জিয়ান, আর তাছাড়াও আমি একটা ফ্ল্যাট বাইরে পেয়ে গেছি। আমার উচিত ছিল সবাইকে বলে যাওয়ার, বাট সেটা হয়নি। কিন্তু আমি কালকেই বাড়ি ছেড়ে এই ফ্ল্যাটে শিফট হচ্ছি। আপনাদের দুশ্চিন্তা আর বাড়াবো না। তাছাড়া অনেকদিন হয়ে গেলে এবার একটা নিজের ব্যবস্থা করতে হবে। তাহলে তো তোমার দাদুকে একবার জানাতে হয়। উনি যখন আমার উপর তোমার দায়িত্ব দিয়ে এখানে পাঠিয়েছেন, তখন ওনাকে তো একবার। না না, দাদুকে জানাবার কোনো প্রয়োজন নেই। আপনারা একদম চিন্তা করবেন না, আমি সময় পেলেই এখানে আসবো। চকলেট দাদা, তুমিও চলে যাবে? তুমি চলে গেলে আমি চকলেট খাবো কি করে? আরে বাবা, আমি যখন এখানে আসবো তখন তোমাদের জন্য এই এত চকলেট নিয়ে আসবো, ঠিক আছে? তুমি চলে যাবে? কেন চলে যাচ্ছ তুমি? থাকো না, তুমি থাকলে বাড়িটা হাসি আনন্দে গম গম করে। ও দিদি, বলো না তুমি। শান্তনু, আর কয়েকটা দিন থেকে গেলে পারতে বাবা। আমার কাজটা এমন, আমি না মানে থাকতেই পারবো না, আমাকে যেতেই হবে ওখানে। থাকো না চকলেট দাদা, থাকো না চকলেট দাদা প্লিজ। শোনো না, কটা দিন থাকলে কিছু হবে না, থেকে যাও। দাদু, আমাকে ফিরতেই হবে। আমি অনেক দিন হয়ে গেল এখানে আসি, তাই না? প্লিজ থাকো না, থাকো না, থাকো না, তাহলে আমরা চকলেট খেতে পারবো না, থাকো না। সৃজা শান্তনুর কথা শুনে ওভাবে ছুটে চলে গেল কেন? মেয়েটার মনে কি চলছে? সৃজা, কি করছো তুমি? তুমি কোথাও যাবে না প্লিজ, তুমি বলো। না, কোথাও যাবো না, কিন্তু আমার গিটারটা কোথায়? ওইখানে। দেখেছো, এইখানে রেখে দিয়েছো গিটারটা। গিটারটা কেন এখানে রেখেছো বলো তো? তুমি প্লিজ কোথাও যাবে না, প্লিজ শান্তনু, তুমি প্লিজ। আমি কোথাও যাবো না, তুমি কাঁদছো কেন বলো তো? এখানে বসো, এখানে বসো। হ্যাঁ, আচ্ছা, আমি যদি কোথাও যাই, আমি তো এখানে কলকাতাতেই থাকবো। তুমি তো কাঁদছো কেন তাহলে? দেখা হবে? অবশ্যই দেখা হবে। আচ্ছা বলছি, আমাদের বাইরে দেখা করতে কোনো প্রবলেম নেই, তাই না? তাহলে সত্যি বলছো তুমি? আরে সত্যি তোমাকে বলবো না কেন? আচ্ছা, আমি তোমাকে কবে মিথ্যা কথা বলেছি বলো তো? আমাদের দেখা হবে, যোগাযোগ হবে, আড্ডা হবে, সব হবে। আচ্ছা, তার আগে তোমাকে কিন্তু আমাকে একটা প্রমিস করতে হবে। কি? তুমি আর কোনো আমার জিনিসপত্র লুকাবে না। প্রমিস? প্রমিস। থ্যাংক ইউ। আর আর এইরকম মন খারাপ প্লিজ না। এবার একটু হাসো, একটু হাসো, আরেকটু, আরেকটু। দ্যাটস ইট। এই হাসিটাই আমার সবসময় চাই। তোমাকে এই হাসিটাই খুব ভাল লাগে, একদম গোমরা মুখ নয়, ঠিক আছে? ঠিক আছে, তাহলে আর মন খারাপ নয়, এই কথাই রইলো। আর সবসময় হাসি, ঠিক আছে? আমি আসি তাহলে, টাটা। আমাদের দেখা হবে, কথাও হবে। আমি তোমার সাথে না দেখা করে থাকতে পারবো না।
সৃজা, তুমি তুমি শান্তনুর সাথে দেখা করতে যাবে? দেখো সৃজা, আমরা তো কেউ শান্তনুকে ভালো করে চিনি না, বলো? আমিও চিনি না, তুমিও চেনো না, এই বাড়ির কেউই ভালো করে চেনে না ওকে। ও কোথায় যাবে, কোথায় গিয়ে থাকবে, সেটাও তো আমরা কেউ জানি না। তুমি এভাবে একজন অচেনা মানুষের সাথে দেখা করতে চলে যাবে? কে বলেছে? কে বলেছে শান্তনু তো অচেনা? আর কোথায় থাকবে সেটাও তো জেনে যাবো আমরা। আর বাইরে দেখা করতে তো কোনো অসুবিধা নেই, আমারও নেই আর শান্তনুদারও তো নেই। হ্যাঁ, আমি বুঝতে পারছি সেটা, কিন্তু তুমি শোনো, তুমি এভাবে দেখা করতে যেও না। প্লিজ ম্যাম, আপনি কেন আমার উপর তো নজর দিচ্ছেন বলুন তো? আমি বড় হয়েছি, আমার নিজের একটা ফ্রিডম দরকার, আমার একটা আলাদা জগৎ আছে। প্লিজ আমাকে আমার নিজের মতো থাকতে দিন। সৃজা, আমি সৃজাকে কি করে বোঝাবো? না না, সৃজাকে আমি কোথাও যেতে দেবো না। ওই শান্তনুর সাথে মেলামেশাটা এবার আমায় বন্ধ করতেই হবে। কিন্তু কিন্তু কি করে করব? কি করে আটকাবো আমি সৃজাকে? শান্তনুদা, কোথায় নিয়ে যাচ্ছ তুমি আমাকে? তুমি এত কিন্তু কিন্তু কেন করতে বুঝতে পারছি না। আমি তো বললাম আমি তো আর যে কোনো চাপ নেই, চলো। না, আমি যাবো না। কেন? জায়গাটা মোটেও ভালো না, আমার একদম ভালো লাগছে না। তোমার যা বলার তুমি এখানেই বলো না। এখানে রাস্তায় কি করে বলবো কথাটা? আমি লোক নেই এখানে, আমি যাবো না। তোমার যা বলার তুমি এখানেই বলো, নাহলে আমি এক্ষুনি বাড়ি ফিরে যাচ্ছি। আর আমি তো বললাম যে আমি আছি, কোনো চাপ নেই, চলো না। আমি যাবো না শান্তনুদা। চলো প্লিজ, চলো চলো, বললাম তোমার দাম। শান্তনুদা প্লিজ, আমি যাবো না। শান্তনুদা প্লিজ, আমি তো বললাম চলো চলো। আমি তোমার সাথে কথা যাবো না, প্লিজ আমাকে ছাড়ো। আমি এক পাও তোমার সাথে দাঁড়াবো না, আমি বাড়ি যাচ্ছি এখনই। এক মিনিট দাঁড়াও। হ্যাঁ, চিঠি আর খাতাটা তো আজই জমা করতে হবে। এদিকে সৃজা তো ফোনটাও তুলছে না। ফোনটা তোলো সৃজা, প্লিজ ফোনটা তোলো।
ওরা কারা, আমাকে কোথায় নিয়ে যেতে চাইছে। আমাকে ফোনটা ধরতেই হবে, এখান থেকে বেরোতে হলে ফোনটা ধরে আমি চিৎকার করতেই হবে। কিন্তু এদের সাথে কি আমি পেরে উঠবো? হ্যালো সৃজা, সৃজা শোনো না, আমি কুট্টুসের গুঞ্জা স্কুলে এসেছি, তুমি শুনছো? সৃজা, সৃজা, জানানো হচ্ছে আগামীকাল রাজারহাট চণ্ডীতলা মাঠে এক কীর্তনের আয়োজন করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে ভোগ বিতরণের ব্যবস্থা থাকছে, তাই সকলকে সঠিক সময়ে মাঠ প্রাঙ্গণে উপস্থিত থাকার জন্য আহ্বান জানানো হচ্ছে। সৃজা তুমি কোথায় আছো? কোথায় আছো সৃজা, বলো বলো সৃজা, কোথায় আছো? আগামীকাল রাজারহাট চণ্ডীতলা মাঠে এক কীর্তনের আয়োজন করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে ভোগ বিতরণের ব্যবস্থা থাকছে, তাই সকলকে মাঠ প্রাঙ্গণে উপস্থিত থাকার জন্য আহ্বান জানানো হচ্ছে। কি ছেলে খেলা পেয়েছিস না? ছেলে খেলা পেয়েছিস? ব্যাগের মধ্যে রিভলভার রেখে দিয়ে চলে এলি ব্যাগটা লক না করে। সরি বস, আমি তাড়াহুড়ো একেবারেই ভুলে গেছি। তোর এই ভুলের মাসুল কে দেবে? কে দেবে তোর এই ভুলের মাসুল? তোর মতো একটা ইরেসপন্সিবল ছেলেকে না এই ভাইটাল মিশনে নিয়ে আমি বড় ভুল করে ফেলেছি। কিডন্যাপের ঝামেলা এখন কে সামলাবে? কি ইচ্ছা করছে জানিস? কি ইচ্ছা করছে বলতো? তোকে এক্ষুনি আউট করে দিই। অনেকগুলো টাকা আমি তোকে দিয়েছি। তোর লাশ ফেলে দিতে না আমরা দুবার ভাববো না। বস আরেকটা সুযোগ দিলে আমি কিন্তু মিশনটা সাকসেসফুল করেই ফিরব। আপনি বললে মেয়েটাকে সরিয়ে দিই? একদম নয়, একদম নিজের বুদ্ধি খাটাবি না। যেটুকু বলবো তুই সেটুকুই শুনবি, ঠিক আছে? মার্ডার কেসে জড়ালে তারপর পুলিশের চক্কর, সমস্ত পুলিশের চক্করে যদি জড়াই আমার মিশন সাকসেসফুল হবে না। বস জামারটা করে দিচ্ছি, কিন্তু পুলিশ যেন এ বাড়ির নাগাল কখনো না পায়। আর একটা ভুল যদি হয়েছে হবে না বস, এবার মিশনটা সাকসেসফুল হবেই। মেয়েটা কোথায়? বড্ড বেশি ছটফট করছিস কিন্তু। চুপচাপ বসে থাক। কষ্ট হচ্ছে না? কষ্ট হচ্ছে, কষ্ট হওয়াটাই স্বাভাবিক, কিন্তু ট্রাস্ট মি, কোনো লাভ নেই। তোমাকে কেউ বাঁচাতে পারবে না।
তুমি অনেক জোরে চিৎকার করলেও সেই আওয়াজটা কিন্তু বাইরে যাবে না। তাই বাঁচতে চাইলে নিজেকে কন্ট্রোল করো, আর না বাঁচতে চাইলে করো, চিৎকার করো। এই দেখে চোখ একটু। কি করে বেরোবো আমি এখান থেকে? বাবাই, বাবাই তুমি তো জানো না আমি কোথায়। প্লিজ এসো বাবাই, আমাকে প্লিজ বাঁচাও। কি করে তোমায় আমি খবর দেবো আমি কোথায়? কি করে? দাদা বলছি, রাজারহাট চণ্ডীতলার মাঠ আর কত দূর জানেন? আমি ঠিক চিনি না ম্যাডাম। তাহলে তাহলে এক কাজ করুন, আপনি সামনে থেকে একটু দাঁড় করান, এখানে কাউকে জিজ্ঞাসা করে নিতে হবে। আচ্ছা ঠিক আছে। সাইড করে দাঁড় করান, দাঁড় করান, আমি এখানে কাউকে জিজ্ঞাসা করছি। বলছি দিদি, এইখানে চণ্ডীতলার মাঠটা কোন দিকে? এইদিকে। তো অলিগলি রাস্তা ঠিক যাচ্ছে তো? আগামীকাল রাজারহাট চণ্ডীতলা মাঠে এক কীর্তনের আয়োজন করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে ভোগ বিতরণের ব্যবস্থা থাকছে, তাই সকলকে অনুরোধ করা হচ্ছে সঠিক সময়ে উক্ত অনুষ্ঠানে। সৃজা কোথায়? এবার আমি ওকে কোন দিকে খুঁজবো? মাঠের আশেপাশের বাড়িগুলো নাকি আরো অলিগলি পথগুলো? এক কাজ করি, ওর ছবিটা দেখাই, এখানে লোকজনেরা যদি ওকে দেখে থাকে। হ্যালো। হ্যাঁ কাকিমা, কাকিমা পারমিতা বাড়িতে আছেন? থাকলে একটু দাও না। অপূর্ব, তুই এতক্ষণে ফোন করেছিস? দিদি তো তোকে কতবার ফোন করেছে। শোন না, পারমিতা তো বাড়িতে নেই। অপূর্ব, দিদি খুব অস্থির হয়ে পড়েছে। কিছু একটা কর তুই অপূর্ব। পাওয়া যাচ্ছে না রে, খুঁজে সৃজাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তুই একটা কিছু কর অপূর্ব, কিছু একটা কর। কাকিমা, কাকিমা চিন্তা করো না, আর তুমি মাকে অস্থির হতে না করো। আমি দেখছি কি করা যায়। ডোন্ট ওয়ারি, আমি সৃজা আর পারমিতাকে নিয়ে বাড়ি ফিরবো। রাখছি। কাকু আমি তো বুঝতে পারছি না কি করব, আমার তো মাথা কাজ করছে না। কি রে অপূর্ব, এইটুকু সময়ের মধ্যে এত কাণ্ড হয়ে গেল? শোন, আমাদের কিন্তু সময় নষ্ট করলে হবে না, যা করার এক্ষুনি করতে হবে আমাদের। দাঁড়াও দাঁড়াও, ঠান্ডা মাথায় আমাকে একটু ভাবতে দাও। হ্যাঁ, আমি একটা কাজ করছি, আমি অনেকে বলছি যে গুঞ্জা আর কুট্টুসকে নিয়ে বাড়ি যেতে, আর তুমিও এক্ষুনি বাড়িতে যাও। আমি পুলিশ স্টেশনে যাচ্ছি। পুলিশ স্টেশন কেন? কাকু এই সিচুয়েশনটা পুলিশ ছাড়া কেউ হ্যান্ডেল করতে পারবে না, আর পারমিতাকে আমি ফোনে কিছুতেই পাচ্ছি না। একমাত্র পুলিশই পারমিতার সৃজাকে ট্রেস করে বার করতে পারবে। তাহলে শোন না, আমি একটা কাজ করি, আমি এখন বাড়ি যাচ্ছি। বাড়ি থেকে ওই জায়গাটার নাম বলো না, রাজারহাটে কি চণ্ডীতলার মাঠ, আমি ওইখানটা যাচ্ছি। যদি কোনো ক্লু পাই তুই পুলিশকে সবটা জানাবি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তাহলে চলো এসো এসো। হ্যাঁ মৈনাক, মৈনাক তুমি দোকানটাকে ইমিডিয়েটলি শাট ডাউন করে দাও। এসো কাকু এসো। চল 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 চল।
শ্রীজা, শ্রীজা, শ্রীজা চোখ খোলো। শ্রীজা, শ্রীজা ওঠো, ওঠো। শ্রীজা, শ্রীজা তুমি ঠিক আছো? চিন্তা নেই, এখনো বাঁচিয়ে রেখেছি। আপনিও চলে এলেন, ভালোই হলো। মা মেয়ে দুজনে একসাথেই আমাদের জিম্মায় থাকুক। হ্যাঁ, পালানোর চেষ্টা করলে কিন্তু খুব সমস্যায় পড়তে হবে। আর কাউকে যদি ফোন করার চেষ্টা করেন, জ্যামার বসানো আছে, নেটওয়ার্ক পাবেন না। আসলে সৃজাকে আগেই শেষ করে দিতে হবে। বাট ওই যে উপর মহল থেকে বল যে মিশন সাকসেসফুল হওয়ার না পর্যন্ত কোনো লাফড়ায় জানানো যাবে না। ভালোই হলো আপনিও চলে এলেন। খুব শিগগিরই দুজনকেই শান্তির ঘুম পাড়িয়ে দেব। আর তারপর কেঁপে উঠবে রাজ্যের কোনা কোনা। আর আমরা নিমেষের মধ্যে সবার চোখকে ফাঁকি দিয়ে চলে যাব অনেক দূর। আপনারা আরেকটু ওয়েট করুন, অল্প একটু সময়, তারপরেই কি করবে তোমরা? কেন রাজ্য কেঁপে উঠবে? কি হলো বলো? তোমরা কারা? কি কাজ করো তোমরা? কি হলো বলো, কি কাজ করো তোমরা? রোজ যা ডায়লগ দিস আবার দিনে। আমাকে ছেড়ে দাও, আমি আমি তোমার পায়ে পড়ি। আমি 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 আর কলকাতায় থাকবো না। আমাকে বাড়ি ফিরে যেতে দাও। শিলচরে আমার বাবা মা দাদু থাকে, এরা কিচ্ছু জানে না। আমাকে যেতে দাও, আমি আর কলকাতায় থাকবো না, আমাকে যেতে দাও। সারাদিন ফোনে কথা বল, আর ফোনে মাকে বলবি যে মা কেমন আছো? আমি খুব ভালো আছি, তোমরা ভালো থেকো, কালকে আবার ফোন করবো। ও না, শেষ কথাটা না বলবি না, কারণ আজকেই তো তোর শেষ দিন। আমাকে মেরো না, আমি 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 তো তোমাদের কোনো ক্ষতি করিনি। আমাকে মেরে দাও, আমাকে বাড়ি ফিরে যেতে দাও। আমি কাউকে কিচ্ছু বলবো না, আমি মায়ের দিব্যি খেয়ে বলছি। এই তুই না খুব কাঁদিস, আমার না একদম ভাল লাগে না। তুই ফোনটা কর তো ভাই। নাম্বারটা স্পিকার অন। হ্যালো মা, তো তোমরা কেমন আছো? আমি ভালো আছি। বাবু বাবু কি হয়েছে তোর? কলকাতায় সব ঠিক আছে তো? হ্যাঁ মা, সব ঠিক আছে। না, অনুময় বাবু তোর দাদুকে ফোন করে জিজ্ঞেস করছিলেন তুই রোজ ফোন করিস কিনা, তুই কাদের সাথে মিশিস, তোর বন্ধু বান্ধব কারা। কেন রে, কি হয়েছে? এরা খোঁজ খবর করে এত দূর চলে গেছে, কিডন্যাপিং এর চক্করে মিশনটা এফেক্টেড হয়ে যায়। বসকে একবার জানাতে হবে। শ্রীজা, শ্রীজা কাঁদে না শ্রীজা, কিচ্ছু হবে না, আমি আছি তো তোমার সাথে। আমাদের আর কেউ খবর পাবে না, কেউ জানতে পারবে না আমরা কোথায় আছি। এখানেই আমরা শেষ হয়ে যাব, কেউ জানতে পারবে না, কেউ বাঁচাতে পারবে না আমাদেরকে,
কেউ পারবে না। কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না সৃজা। সৃজার মন থেকে এই ভয়টা আমাকে কাটাতেই হবে। ওর কোনো ক্ষতি আমি হতে দেব না। সৃজা, তুমি তো এখানে একা নও, আমি তো আছি তোমার সাথে। মনকে শক্ত করো সৃজা, শক্ত করো মনকে। আমাদের এখান থেকে পালাতে হবে, যে করেই হোক আমাদের এখান থেকে পালাতে হবে। এরকম ভাবে আমাদের ভেঙে পড়লে চলবে না। চোখ খোলো সৃজা, চোখ খোলো। সৃজা, সৃজা, আমি আছি তোমার সাথে, ভয় পেও না, একদম ভয় পেও না। এরকম ভাবে মরে যাবো ভাবলে তো আমরা এদের হাত থেকে বাঁচতে পারবো না। আমাদের তো পালাতে হবে সৃজা। চোখ খোলো, আমার সাথে কথা বলো, কথা বলো সৃজা, কথা বলো। তোমার শরীর খারাপ লাগছে? হ্যাঁ, জল খাবে, জল খাবে তুমি? হ্যাঁ, দাঁড়াও সৃজা, একটু জল, জল কোথায় পাই? সৃজা, 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 আমি তোমার বাবাইকে খবর দিয়েছি সৃজা। তোমার বাবাইকে আমি মেসেজ পাঠিয়ে দিয়েছি। সেই মেসেজের ক্লু ধরে তোমার বাবাই হয়তো এত করে ঠিক চলে আসবে। তুমি চোখটা খোলা রাখো সৃজা, আমার সাথে কথা বলো, কথা বলো। বাবাই, বাবাই কি করে জানলাম এখানে আছি? কারোর পক্ষে তো ধারণা করা সম্ভবই না। আমরা এমন একটা বাড়িতে বন্দি হয়ে আছি যেখান থেকে আরটিএক্স ডেলিভারি হয়। আরটিএক্স, এখান থেকে আরটিএক্স ডেলিভারি হচ্ছে? হ্যাঁ, আপনি দেখেননি? বাইরে এতগুলো লোকের ভিড়, এক্সপ্লোসিভ প্যাক করে ওরা কোথাও একটা ডেলিভারি করছে। আমি তো দেখলাম। হ্যাঁ, দেখেছি, কিন্তু ওদের যে বিস্ফোরক আছে সেটা বুঝতে পারিনি। তুমি কি করে জানলে? আমি ওদের আলোচনা করতে শুনেছি। এক্সপ্লোসিভ নিয়ে কিছু ঘটাবার প্ল্যান আছে আমি শুনেছি। এরা কারা? বিস্ফোরক পাচার করছে? তাহলে কি এরা উগ্রপন্থী?